আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ময়মনসিংহের হরিপুর দেউলি মসজিদ। মসজিদটা এখানে একজন লোক আছেন, উনি বললেন প্রায় 400 বছর আগে। অ্যাকুরেট আমরা বলতে পারবো না আসলে কত বছর আগে। তারপরে না, 1000 বছর হবে না, আন্দাজে বললে হবে না। যা হোক, মসজিদটা পুরনো। শুনলাম ভেতরে নাকি বাংলায় লেখা আছে। আমি জুলফিকার স্বপনকে বলবো মসজিদটার ভেতরটা একটু দেখান এবং কিছু কথা বলেন। সবাইকে স্বাগত। আসসালামু মসজিদের ভেতরটা আলাইকুম। দেখানো হচ্ছে। হেরিটেজ বাংলাদেশের পক্ষ থেকে 50 জন পর্যটক ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার দর্শনীয় এবং ঐতিহাসিক এক গম্বুজ নিদর্শন মসজিদ। দেখার জন্য এখন আমরা আসছি হরিপুর দেউলিয়া গ্রামের ভূঁইয়াবাড়ি মসজিদের ভিতরে। আমি এখন প্রবেশ করলাম এই যে ভূঁইয়াবাড়ি মসজিদের ভিতরে। এখানে এই যে দেখেন, এই মসজিদটি এলাকার লোকজন বললো যে প্রায় 500 বছর আগের মসজিদ। সম্ভবত ময়লা পড়ে আছে, নামাজ হচ্ছে এখন। এখানে লেখা আছে, আপনারা একটু দেখেন, সুন্দর করে লেখা আছে। বাংলা কোথায় লেখা আছে কাকা? বাংলা লেখা আছে বললেন যে কোথায়? আচ্ছা, বাংলা লেখা ছিল, এখন আর নেই, এখন আরবিতে শুধু লেখা আছে। সালটা লেখা নেই। তো এখানকার লোকজন বলল যে এটা প্রায় 500 বছর আগের মসজিদ, আরো বেশি হবে নাকি। তো যাই হোক, এখন এটা জামাত হয়। এক সময় তো এটা পাঞ্জেগানা ছিল। এটা ছোট মসজিদ, কিন্তু এটা শুরুর থেকেই এটা একটা জামাতি মসজিদ। এখন আজকে শুক্রবার, জামাতের লোকজন চলে আসতেছে। আপনারা দেখলেই বুঝবেন যে অনেক পুরানো দিনের মসজিদ। আমরা এবার পুকুরের দিকে যাই। এবার কথা বলবো, আমাদের সাথে এসেছেন কবি রবিউল মাশরাফি। কবি রবিউল মাশরাফির কাছে আমরা কিছু কথা শুনবো। আমরা আসলে বিভিন্ন জায়গায় যাই এবং আজকেও ঠিক তারই সূত্র ধরে আমরা বেরিয়েছি ঐতিহ্য দেখার জন্য, যে পুরনো পুরনো মসজিদ, পুরনো জমিদার বাড়ি, এইসব দেখার জন্য। ঠিক এই মসজিদটা 400 বছর আগের। আমি একটু পুকুরটা দেখাতে বলছি, পুকুর আর মসজিদটা আবার দেখাই বাইরের দিকটা। পেশাবখানা নাই। জুলফিকার স্বপন, আপনার এখানে এসে কেমন লাগলো একটু বলুন। খুব ভালো লেগেছে। গ্রাম অঞ্চল, এর মাঝখানে একটি পুরানো ঐতিহ্যবাহী মসজিদ এবং এর সাথে পুকুর আছে। একেবারে গ্রাম, সাধারণ মানুষের বসতি। খুবই সুন্দর একটি এলাকা। বিদায় নিচ্ছি আমরা এই মসজিদ থেকে। আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা অনেক সময় এখানে থাকব, কিন্তু যেহেতু আমরা বড় টিম নিয়ে এসেছি 50 জনের, তাই আমরা এখন চলে যাব। এবং আমাদের যিনি গুরুজন গাইড, তিনি আমাদের ডেকেছেন, এখন আমাদের চলেই যেতে হবে। সবাই আপনারা হেরিটেজ গুলো দেখবেন, ভালো ভালো জায়গাগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।